দেখুন উনি দাবি করছেন ওনাকে ফাঁসিয়েছেন। আমি যেটা বলতে চাইছি যে উনি একা জড়িয়ে আর বাকিরা সবাই তামাশা দেখেছে, এটা হয় না। বিনীত গোয়েল কার কথায় এটা করেছেন? পশ্চিমবাংলাটা তো অনুপ্রেরণায় চলছে, যার অনুপ্রেরণায় চলছে তিনি বলেছেন। দেখুন তৃণমূলে একটাই পোস্ট, বাকিরা ল্যাম্প পোস্ট। কুণাল ঘোষ যে পোস্টই পাক না কেন, যখন উনি পোস্টে ছিলেন না তখনও তিনি মুখপাত্র, যখন ওনাকে মুখপাত্র থেকে সরানো হলো তখনও উনি মুখপাত্র। তৃণমূলে পোস্টের কিছু হয় না। দেখবেন ওই মুখপত্রটা আছে না, ও বলে বেড়ায় ও তো আমরাই গ্রেপ্তার করেছিলাম, কলকাতা পুলিশ গ্রেপ্তার করে। এত কনফিডেন্টলি উনি বলছেন, মানে ওনাকেও তদন্তে আনতে হবে যে উনি জানছেন কি করে যার টাকা পাওয়ার কথা, যার ট্যাবের টাকা পাওয়ার কথা সে না পেয়ে অন্য লোক পেয়ে চলে গেল। এটাই তো তৃণমূলের কালচার। এটা তো হয়, এটা তো পশ্চিমবাংলায় আকসার হচ্ছে। ব্রাত্য বসু ঠিকঠাক তদন্ত হলে ব্রাত্য বসুকে আরো আগে জেলে যাওয়া উচিত ছিল। টালা থানার আইসি গ্রেপ্তার হয়েছে, নাই মানলাম, তাহলে শুধু টালা থানার আইসির লেভেলে এই এত বড় কাজটা করাটা কি সম্ভব? না, এটা তো কোনো অস্বীকার করার জায়গা নেই যে কিনা এত বড় একটা ঘটনা ঘটে গেল, যে ঘটনাতে শুধু ও একা জড়িয়ে আর বাকিরা কেউ জড়িয়ে না। হ্যাঁ, আরজি করের ভেতরে আপনি আর আমি যাই না, রাতে বেলা ঢুকতে দেবে? অন্যান্য মাথারা আছে এবং তাদেরকে সাইড করে শুধু ওকেই ফাঁসাতে হবে, এই মামলা থেকে এটা স্পষ্ট, এটা বোঝা যাচ্ছে। স্বাভাবিক ব্যাপার, পুলিশের উচ্চতর কর্তারা যারা আছেন তারা যদি এই পেছনে না থাকে এত বড় ঘটনা ঘটে নাকি? আজকে কলকাতা পুলিশের বিরুদ্ধে এভিডেন্স ট্যাম্পারিংয়ের অভিযোগ উঠেছে। আর শুধু বিনীত গোয়েল নয়, আরও বড় মাথা থাকতে পারে, আরও বড় মাথা থাকতে পারে। বিনীত গোয়েল কার কথায় এটা করেছেন? এখানে প্রশ্ন উঠছে যে কার নির্দেশে বিনীত গোয়েল ফাঁসিয়েছে। আমার যেটা মনে হয়, পশ্চিমবাংলাটা তো অনুপ্রেরণায় চলছে, যার অনুপ্রেরণায় চলছে তিনি বলেছেন, বা তারই যারা খুব কাছের ঘনিষ্ঠ লোক তারা বলেছেন। হ্যাঁ, পশ্চিমবাংলাতে সবাই ল্যাম্প পোস্ট, পোস্ট একটাই। তো পোস্টের যার কাছে যারা আছে আর পোস্টের কাছের লোক বা পোস্ট নিজে, এর বাইরে কে হবে? এর বাইরে তো কেউ হবে না। দেখুন এটা তো এত বড় একটা ঘটনা ঘটলো, 14 তারিখে অতগুলো লোক ঢুকে আরজিকর থেকে মুক্তাঞ্চল কে বানালো, কার নির্দেশে বানালো? এটা তো তদন্ত হওয়া দরকার। এমনি এমনি একটা ঘটনা ঘটে গেল, পুলিশ হাওয়া দিচ্ছিল। আমি যদি নবান্নে ঢুকতে যাই আমাকে ঢুকতে দেবে? আরজি করে ঢুকতে যাই ঢুকতে দেবে? ভেতরে যেখানে ডাক্তারদের আছে, যেখানে স্টাফেদের জায়গা আছে। একদিন যেদিন ঘটনাটা ঘটেছে তারপরেও গায়ের জোরে প্লেস অফ অকারেন্সটাকে ডিস্ট্রয় করিয়েছে। প্লেস অফ অকারেন্সটা কার নির্দেশে ডিস্ট্রয় হয়েছে? পুলিশ ঘুমিয়েছিল? আরজি করে সামনে কম পুলিশ থাকে নাকি? একটা ফোনে 50টা পুলিশ চলে আসে। আপনি দেখুন রাস্তা দিয়ে লোকে মিছিল করছে, মিটিং করছে, রাস্তা দিয়ে লোকে মিটিং করছে, মিছিল করছে, তাদেরকে পুলিশ তুলে 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 সুও মতো অ্যারেস্ট করে যাচ্ছে। আর এই আরজি করের মামলার ক্ষেত্রে প্রায় 14 ঘন্টা পরে এফআইআর নিচ্ছে। যখন ডেড বডি পড়েছিল হসপিটাল থেকে জানানো হলো তখন এফআইআর নেয়নি। এটা ইচ্ছাকৃতভাবে পুলিশ এটা করেছে। তিনি 2টো অবধি দেখে তিনি এলেন না কেন? তিনি এলেন না কেন? আজকে দিনে দাঁড়িয়ে, আজকে যদি আমি বলি এই যে এভিডেন্স ট্যাম্পারিংয়ের মতন যে ঘটনাটা ঘটেছে, শুধু টালা থানার আইসিকে ধরলে তো হবে না, তার ওপরের মাথাগুলোকে তো ধরতে হবে। তাহলে তো আমি বুঝবো যে ইনভেস্টিগেশন প্রপার জায়গা অবধি করা। ছোট মাথা ধরে নেওয়া যাচ্ছে, বড় মাথার ক্ষেত্রে কি হচ্ছে? পশ্চিমবাংলায় সিবিআই আটকে যাচ্ছে। আজকে যদি ওপরতলার পুলিশ কর্তা যারা, তাদের যদি নির্দেশ না থাকে, নিচুতলার কর্মীরা কি করবে? নিচুতলার কর্মীরা কি করবে? আর ওপরতলার পুলিশ কর্মীর ওপরেও যারা বসে আছে, সেইটাই আসল। পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী, ওনার জবাব দেওয়া উচিত। তো আমি তো বলবো সিবিআই এর ইন্টারোগেশনে ওনাকে ডাকা উচিত, পুলিশ মন্ত্রীকে ডাকা উচিত। ইন্টারোগেশন তো যে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে তো ইন্টারোগেশনে যে কাউকে ডাকা যেতে পারে, যে কাউকে ডাকা যেতে পারে। একটা ইনভেস্টিগেশন যখন হচ্ছে, ওপরতলার লোকজনের নাম আসছে, তাহলে তার ওপরতলার লোকজনকে ডাকবে না, জিজ্ঞেস করবে না? এটা হয় নাকি? দেখুন উনি দাবি করছেন ওনাকে ফাঁসিয়েছেন। আমি যেটা বলতে চাইছি যে উনি একা জড়িয়ে আর বাকিরা সবাই তামাশা দেখেছে, এটা হয় না। তামাশা কারা কারা দেখেছে সেইটা তাদেরকেও গ্রেপ্তার করতে হবে।
পেছনে আরো বড় মাথা আছে, নাহলে এই ধরনের ঘটনা ঘটে। ওই যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, ও কিছু জানতো না? এত বড় ঘটনা ঘটে গেল, সে কিছু জানতো না? এটা হয় কখনো? তাকে তো গ্রেপ্তার করা হয়েছে ফিনান্সিয়াল স্ক্যামে, এই মামলায় না, রেপ কাম মার্ডার কেসে নয়। আরো যারা গ্রেপ্তার হয়েছেন সব ফিনান্সিয়াল স্ক্যামে। তা এইটার সাথে ওইটার কি লিঙ্ক আছে, এইটাই যদি না বেরোয়, তাহলে আর তদন্ত কি হলো? এর ইকুয়েশনটা কি? তার মানে যে কোনো খুন এটা কিন্তু মানে এমনি এমনি হয়ে যায় না। খুন সবসময়, এটা মাথায় রাখতে হবে, ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স বলুন বা যে কোনো আপনি থিওরি বলুন, আইনের থিওরি বলুন, মেডিকেলের থিওরি বলুন, যে কোনো ক্ষেত্রে খুন যখন হচ্ছে, মার্ডার যখন হচ্ছে, তার পেছনে উদ্দেশ্য প্রণোদিত বা কিছু করা থাকে। উদ্দেশ্য না নিয়ে, ইন্টেনশন ছাড়া মার্ডার হয় না। আমার বক্তব্য হলো যে টালা থানার আইসিকে গ্রেপ্তার করেছেন, ভালো কথা। তিনি আইসি, তিনি এন্ডোর্সিং অফিসার, তার সইতে সব কাজ হয়েছে, তিনি গ্রেপ্তার করেছেন তাকে। কিন্তু তার ওপরে কারা আছে সেইটা যদি আজকে সিবিআই না ধরতে পারে, তাহলে কি আমি এই ইনভেস্টিগেশনটাকে সাকসেসফুল ইনভেস্টিগেশন বলতে পারি? টালা থানার আইসি গ্রেপ্তার হয়েছে, নাই মানলাম, তাহলে শুধু টালা থানার আইসির লেভেলে এই এত বড় কাজটা করাটা কি সম্ভব? সঞ্জয় রায় যে দাবি করছেন, তিনি যে দাবি করছেন, তার দাবিটা সঠিক হতে পারে, বেঠিক হতে পারে, যাই হোক, কিন্তু আমার একটা প্রশ্ন এখানে, আইসির লেভেলে এই ধরনের কাজ করাটা সম্ভব? এভিডেন্স ডিস্ট্রাকশন বা ট্যাপা, যখনই একটা বড় ঘটনা ঘটে, লালবাজার ওখানে ঢোকে, লোকাল আইসির জায়গায় লালবাজারের যারা অফিসার আছে তারা ঢোকে, তা তারা ঢুকে ওখানে দেখে, এবং আইসির তখন আর কোনো ক্ষমতা থাকে না, তার উপরের সুপিরিয়র অফিসাররা চলে আসছে। আর নিয়ম অনুযায়ী একটা থানাতে নিয়ম অনুযায়ী আইসি জায়গায় যদি কোনো সুপিরিয়র অফিসার ঢোকে, হি বিকামস দ্য অফিসার ইন চার্জ। তখন সে ওই সুপিরিয়র অফিসারের ডাইরেকশন মেনে চলবে। তো এই তদন্তটা তো হওয়া উচিত। শুধু টালা থানার আইসি এই পেছনে জড়িয়ে আর কেউ জড়িয়ে না, এটা হতে পারে না। টালা থানার আইসি একজন এন্ডোর্সিং অফিসার, যার সইতে কাজ হবে। যত বড়বাবু আছে, যত ইন্সপেক্টররা রয়েছেন, যত থানার ওসিরা রয়েছেন, তারা এফআইআর এ সাইন করেন যে এ আইও হবে, এ অমুক হবে, এ তুসুক হবে, এ অমুক হবে। কিন্তু সেই জায়গায় যদি কোনো সুপিরিয়র অফিসার ঢোকে, তাহলে সে হয়ে যায় ওসি। যদি কমিশনার ঢোকে থানাতে আসে, তাহলে কমিশনারও ওই থানার তখন ওসি হয়ে যায়। ওর কথাতেই সবাইকে চলতে হবে, এমনকি টালা থানার আইসিকেও চলতে হবে। তো কারা কারা তো সেদিন ঢুকেছিল সেটা দেখতে হবে না? কারা কারা নির্দেশ দিয়েছে সেটা দেখতে হবে না? এই জিনিসগুলো দেখতে হবে না? তাই উচ্চতর ক্ষমতাবান লোক এই ঘটনার পেছনে আছেই। সঞ্জয় রায় কি দাবি করছেন আমি জানি না, মিডিয়ায় তিনি দাবি করেছেন যে পুলিশ কমিশনার আছে, তিনি মিডিয়ায় আরো একজন পুলিশ অফিসারের নাম দিয়েছেন, কিন্তু এইসব পুলিশ অফিসাররা তো ছোট জগন্নাথ, এর ওপরেও তো মাথা আছে। দেখুন, যত মার্ডার পশ্চিমবাংলায় হয়েছে, সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে যেখানে মার্ডার হয়, এটা বুঝতে হবে যে সেখানে একটা ইন্টেনশন কাজ করে, সেটা ছাড়া হয় না। এবং মার্ডার করে যারা বেরিয়ে যাচ্ছে, বুঝতে হবে উচ্চতর পুলিশ কর্তা থেকে শুরু করে নেতা মন্ত্রী আমলা এর পেছনে আছে, নাহলে সে একজন মার্ডার করে বেরিয়ে যেতে পারে না। না, এটা কখনোই সম্ভব না। আমরা হাইকোর্টে বিভিন্ন মামলার সাথে যুক্ত, বিভিন্ন মামলা করেছি, বিভিন্ন মামলার এক্সপিরিয়েন্স থেকে, বিভিন্ন কাজের থেকে আমি আপনাকে বলছি যে এই জিনিসটা কোনোদিন হতে পারে না যে উচ্চতর ক্ষমতাবান ব্যক্তি পেছনে না থাকলে। এই মার্ডার, আজকে আরজিকরের ঘটনাটাতে কি ঘটলো? আসল অপরাধীগুলোকে তো ধরা গেল না, একদম প্ল্যান করে প্লেস অফ অকারেন্সটাকে ডিস্ট্রয় করে দেওয়া হলো। প্ল্যান করে, আমি তো বলছি প্রি প্ল্যান্ড ওয়েতে। দেখুন, আমার তৃণমূল নেতা নেত্রীদের কনফিডেন্স দেখে আরো মনে হয়েছে যে এভিডেন্স ডিস্ট্রাকশন করে দিয়েছে, তাতে আর কিছু পাওয়া যাবে না। দেখবেন ওই মুখপত্রটা আছে না, ও বলে বেড়ায় ও তো আমরাই গ্রেপ্তার করেছিলাম, কলকাতা পুলিশ গ্রেপ্তার করে। এত কনফিডেন্টলি উনি বলছেন, মানে ওনাকেও তদন্তে আনতে হবে যে উনি জানছেন কি করে। ওনার হাত নেই তো, এটা তো তদন্ত করে দেখা দরকার, ইন্টারোগেশন ইনভেস্টিগেশনে সবাইকে আনা দরকার।
তাহলে কি একেবারে নতুন মোড় নিল বলে বলছেন? দেখুন, মোর যদি সিবিআই এটাকে সিরিয়াসলি দেখে এবং সিবিআই যদি তদন্ত তাদের মধ্যে নিয়ে আসে, ডেফিনেটলি এটার একটা নতুন মোড় নেবে, তৃণমূল নেতারা বলে বেড়াচ্ছেন যে ওরা প্রথম গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশকে দিয়ে, কিন্তু ওরা যে এভিডেন্সটাকে ডিস্ট্রয় করিয়েছে সেটা তো বলছে না। সেটা তৃণমূলের যেগুলো ওই চামচা যেগুলো আছে, যেগুলো বলে বেড়াচ্ছে, তারা কি সেটা বলছে? কার নির্দেশে ওইটা হলো, 14 তারিখের ভ্যান্ডালিজমটা হলো, তারা কি ওইটা বলে বেড়াচ্ছে? সেগুলো তো ওই তৃণমূলের ওই চামচাগুলো বলছে না, চটিচাটাগুলো বলছে না। প্রশাসন কোনোদিন দায় নেই নাকি? দায় ঝেড়ে ফেলতে পারলে প্রশাসন বাঁচে, ঝাড়ার কোনো প্রশ্নই নেই। এটা তো মানুষ, সাধারণ মানুষ বুঝতে পারছে। আমি তো মানুষকে বলবো এটা নিয়ে আন্দোলনে নামুন। না না, মানুষকে বলবো এটা নিয়ে আন্দোলনে নামুন। আজকে আপনি শুধু আরজি করের একটা ঘটনা দেখলে তো হবে না। আরজি করের পর থেকে আজ অবধি কতগুলো ঘটনা ঘটেছে আপনি দেখুন, মিনিমাম 15-16খানা ঘটনা ঘটে গেছে সারা রাজ্য জুড়ে, কম বেশি। এর পেছনে কার হাত আছে? পুলিশগুলোকে দিয়ে এই কাজগুলো কারা করাচ্ছে, এটা তো দেখা দরকার। দেখুন, তৃণমূলে একটাই পোস্ট, বাকিরা ল্যাম্প পোস্ট। কুণাল ঘোষ যে পোস্টই পাক না কেন, যখন উনি পোস্টে ছিলেন না তখনও তিনি মুখপাত্র, যখন ওনাকে মুখপাত্র থেকে সরানো হলো তখনও উনি মুখপাত্র। তৃণমূলে পোস্টের কিছু হয় না, তৃণমূলে একটাই পোস্ট, বাকিরা ল্যাম্প পোস্ট। আর পিসির তলায় আছে ভাইপো, এর বাইরে আর কোনো পোস্ট নেই। তাই যে পোস্টেই থাকবেন, এই যে মন্ত্রীগুলো, এদের কোনো অকাদ আছে? যতগুলো মন্ত্রী তৃণমূলে বসে আছে, হ্যাঁ, মেন পোস্টটাকে বাদ দিয়ে যেসব ল্যাম্প পোস্টের বই অবস্থা, তারা কোনো কাজ করতে পারে? যদি চেষ্টাও করতে পারবে? ওদেরকে ওই টাকাই তুলতে হবে, বসিয়ে রেখেছে তো ক্রিমিনালগুলোকে। কুণাল ঘোষ লোকটার তো কোনো নিজের কোনো স্ট্যান্ড নেই। এককালে বলে বেড়াতেন মমতা ব্যানার্জি সারদার বেনিফিশিয়ারি, জেল থেকে বেরিয়ে আবার তিনি ওই সারদার টাকাতেই যেহেতু চলেন, তাই জন্য টাকা তোলার কারখানা যেখানে সেখানে উনি কথা বলবেন। লিপস অ্যান্ড বাউন্সটা কি এটা তো বুঝতে হবে। তৃণমূল দলটাতে একেবারে নিচু থেকে ওপরতলা পর্যন্ত এবং প্রশাসনের যত তৃণমূল আছে, স্তরে স্তরে এরা চোর, এবং এদের চুরি করে জীবন কাটে। তৃণমূল যারা করে তাদের এটা মনে রাখা উচিত, চোখে যদি চশমা পড়ে সেটাও চুরির টাকায়, গাড়ি যেটা চড়ে সেটা চুরির টাকায়, বাড়িতে বউকে যদি কিছু কিনে দেয় সেটাও চুরির টাকায়, নিজেদের সৎ পথে রোজগার করা টাকায় নয়। না না, এটা তো সত্যি কাণ্ড। তৃণমূল তো এটা করে। তো আপনি বলুন না, মন্ত্রীর মেয়ে পরীক্ষা না দিয়ে চাকরি পায় কি করে? তৃণমূল টাকা তোলে, এটা তো নর্মাল ব্যাপার। এইটার বিরুদ্ধেই আমাদের লড়াই। যার টাকা পাওয়ার কথা, যার ট্যাবের টাকা পাওয়ার কথা, সে না পেয়ে অন্য লোক পেয়ে চলে গেল। এটাই তো তৃণমূলের কালচার। এটা তো হয়, এটা তো পশ্চিমবাংলায় আকসার হচ্ছে। আপনি লক্ষ্মীর ভান্ডারে খবর নিলে পাবেন, কত মহিলা আছে জানেন টাকা পায় না। সরকারি প্রকল্প নিজে দিয়ে বলে বেড়ান যে আমি দিয়ে বেড়াচ্ছি, পিসি দিয়ে বলে বেড়াচ্ছি। আরে সরকারি প্রকল্প আপনি দেওয়ার কি? মানুষ পাচ্ছে তার হকের টাকা, পেনশন, এটা হকের টাকা। বলা হচ্ছে নাকি পোর্টাল হ্যাক করে নাকি হ্যাকাররা টাকা নিয়ে নিচ্ছে। ওই তৃণমূলের যেগুলো আছে সেগুলোই তো হ্যাকার বসিয়ে রেখেছে। ওরাই তো হ্যাকার বসিয়ে রেখেছে। রাজ্যে যদি ঠিকভাবে তদন্ত হয় তাহলে তৃণমূল দলটার 50% থেকে 60% নিচু তলা থেকে ওপর তলার কর্মী সবাই জেলে চলে যাবে। এরা কেউ বাইরে থাকতে পারবে না। এদের যত প্রপার্টি আছে, যদি সঠিক তদন্ত হয়, সব প্রপার্টি সিজ হয়ে যাবে। আপনি একটা কথা বলুন না, ভাইপো সে না ডাক্তার, না ইঞ্জিনিয়ার, না লয়ার, না MBA, না কিছু, তার এই লাইফস্টাইল হয় কি করে? এই যে মন্ত্রীগুলো আছে, একটা মন্ত্রীর কত টাকা মাইনে হতে পারে? মন্ত্রীগুলো গাড়ি চড়ে দেখেছেন? মন্ত্রীগুলোর ব্যবসা দেখেছেন? এগুলো কোথা থেকে হয়? এই নীল সাদা রং, এগুলো কোথাকার রং? মুর্শিদাবাদে দেখা যাচ্ছে একেবারে 17টি স্কুলে 4841 জন পড়ুয়ার অ্যাকাউন্টে দুবার ট্যাবের টাকা ঢুকে গেছে। আবার ওটা ওই তৃণমূলেরই কারসাজি, এর বাইরে নয়। একবার নয়, দুবার চলে গেল। পরে কমিশন খাবে, তোমাকে টাকাটা দিয়েছি, টাকাটা ফেরত দাও। এই তো চলে একবার নয় দুবার। কেন পার্টিকুলারলি ওই একটা জায়গাতে দুবার করে টাকা ঢুকলো? এটাই তো প্রশ্ন। এটা তো সম্ভব না, এটা তো বেআইনি ভাবে করেছে। এটা তো কখনোই সম্ভব না, এটা বেআইনি ভাবে করে, ইচ্ছাকৃতভাবে তৃণমূল টাকা তোলার জন্য করেছে। এর বাইরে আর কি বলবো?
তাহলে কি এবার এই ট্যাপ কেলেঙ্কারিতে জেল যাত্রার সময়ের অপেক্ষা ব্রাত্য বসুর? দেখুন, ব্রাত্য বসু ঠিকঠাক তদন্ত হলে ব্রাত্য বসুকে আরো আগে জেলে যাওয়া উচিত ছিল। তদন্ত ভারত অ্যাকচুয়ালি এটা যেটা একটা সিবিআইয়ের একটা ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেমও হচ্ছে বলে, এত চুরি যে কত চোর ধরবে। সিবিআই এখন চোর ধরতে নেমেছে, তো সন্দীপ ঘোষকে ধরেছে, ওদিকে ওই শাহজাহান শেখটাকে ধরেছে, ওদিকে অনুব্রত মণ্ডলকে ধরেছে। সারা পশ্চিমবাংলা তো গোটা তৃণমূল পার্টিটাকে ধরতে হবে। তার থেকে আমি সিবিআইকে সাজেশান দেবো যে বড় মাথাটাকে ধরো, ওইটাকে ধরলে বাকিগুলো এমনি পালিয়ে যাবে। বড় মাথা না ধরলে কি করে? সব প্রত্যেকটা ডিপার্টমেন্টে যাবে, ট্যাবে চুরি, হসপিটালে চুরি, চাকরি বিক্রি, কি বাকি রেখে কোন জায়গাটা? একটা তো ডিপার্টমেন্ট দেখাতে হবে যেখানে চুরির কোনো অভিযোগ নেই, সব ডিপার্টমেন্টে। তা বড় মাথাকে ধরতে হবে। বড় মাথা পশ্চিমবাংলায় একটাই পোস্ট, বাকিরা ল্যাম্প পোস্ট। অনুপ্রেরণা, যার অনুপ্রেরণায় সবাই সব তৃণমূল চলছে,